الحمد لله ما عظمه معظم وسار إليه راغب متعلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نبرأ بها من شرك الإشراك فتوجب لنا النجاة من نار الهلاك وأشهد أن محمدًا عبده ورسوله أرسله ربه بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون فبلغ رسالته وأداها وأسلم أمانته وأبداها أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وثيابك فطهر وقال مسلم بن حجاج رحمه الله في صحيحه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأموالكم وأعمالكم وقال ابن القيم الزوجي رحمه الله في القصيدة النونية واحذر كمائن نفسك التي متى خرجت عليك كسرت كسر مهاني وإذا انتصرت لها فأنت كمن بغى طفي الدخان بموقد النيران الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহাজগতের মহাপ্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি সর্বজ্ঞ, সর্বজান্তা, সর্বজ্ঞানী। রহমত ও শান্তি বর্ষিত হোক তারই প্রিয় হাবিব জগতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় ইলমের মহত্ব এবং রমাজানের শেষ দশকের আমল। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই প্রতিদিন নিয়মিত কিছু না কিছু জেনে চলেছি। নতুন নতুন জিনিস জানার মাধ্যমে আমরা আমাদের দিনকে অতিবাহিত করছি। আমি, আপনি, আমরা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস জানছি, তাই নয় কি? কিন্তু আসলে আমরা যা জানছি সেটা কি আসলে জানার মতো করে জানছি? কোনো কিছু জানা, কোনো জ্ঞান রপ্ত করার যে প্রকৃত উপায়, আমরা কি আদৌ সে উপায় অনুযায়ী জ্ঞান রপ্ত করছি? আবার পরবর্তী বিষয় হচ্ছে জ্ঞান জানার পরে সে অনুযায়ী আমল করা, সেই জ্ঞানটা বাস্তবায়ন করা, সেটা মেনে চলা। আমরা আসলে কতজন আমরা যা জানছি সেটা মেনে চলছি? আসলে কতজন আমরা যা জেনেছি সেগুলো বাস্তবায়ন করতে পারছি? যেমন ধরুন, রমাদান মাস আমাদের মাঝে সমাগত। প্রত্যেক বছরেই আমরা রমজান সম্পর্কে কিছু জানি। এমনকি গত মাস শাবান থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমরা রমাদানের করণীয় সম্পর্কে জেনে আসছি। কিন্তু আসলেই কি আমরা সেইভাবে জানছি যেইভাবে আমাদের জানা জরুরি? আমরা কি আসলে সেইভাবে জানছি যেইভাবে জানলে আমরা তা হৃদয়ে ধারণ করতে পারি? আমরা কি আসলে সেইভাবে জানছি যেইভাবে জানলে আমরা তা মানতে পারি, আমল করতে পারি? আমরা কি আসলে আদৌ অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম পরিহার করতে পেরেছি? আমরা কি আসলে আদৌ সময়ের এই শ্রেষ্ঠ সময়গুলোকে ইবাদতে কাটাতে পারছি? আমরা কি আসলে আদৌ এই যে বর্তমান সময়ের শ্রেষ্ঠত্ব অন্যান্য সকল সময়ের চেয়ে মহাগ্রন্থ আল কুরআনের জন্য আমরা কি প্রতিদিন নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করতে পারছি? আমরা কি আসলে আদৌ পাপ মুক্ত হয়ে সওয়াবের আশায় ঈমানের সাথে সিয়াম পালন করতে পারছি? আমরা কি আসলে এই রমাদান মাসে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারছি? আসুন সম্মানিত উপস্থিতি, উক্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রয়াস করি। সকল কিছুর মূলে হচ্ছে প্রকৃতভাবে জানা, আর জানা পরে হচ্ছে বাস্তবায়ন করা এবং আমল করা। সেজন্য কোনো কিছু জানা এবং মানার পূর্বে আপনাকে সেই জানাটা, সেই ইলমটা এবং সেই জ্ঞানটা সম্পর্কে জানতে হবে। সেজন্য ইলমের বাস্তবতা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। কেননা আপনি যখন ইলমের বাস্তবতাটা না জানবেন, ইলমের শ্রেষ্ঠত্ব না জানবেন, ইলমের মহত্ব না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার হৃদয়ে ইলমকে ধারণ করতে পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত না ইলমের শ্রেষ্ঠত্ব, ইলমের মহত্ব না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তা আপনার হৃদয়ে ধারণ করতে পারবেন না। আর আপনি যদি আপনার হৃদয়ে তা ধারণ করতে নাই পারেন, তাহলে আপনি কিভাবে সে অনুযায়ী আমল করবেন?